কোথায় গেলে পাবো পুজো? মাগো তুমি আমায় স্মরণ করেছো মা? ওরে সুলোচনা কেন ডাকিলে ও মা জননী বলো গো কেন ডাকিলেন ও মা জননী বলো গো কোথায় যাব কি করিতে হবে বলো গো কেন ডাকিলেন ও মা জননী বলো গো আজ কেন মায়ের মন চঞ্চলে কি হয়েছে আমায় বলো আজ কেন মায়ের মন চঞ্চলে কি হয়েছে আমায় বলো কোথায় যাব কি করিতে হবে বলো গো কেন ডাকিলেন ও মা জননী বলো গো এত ব্যস্ত হই এই দাসীকে কেন স্মরণ করেছো বলো? ওরে সুলোচনা সর্বধামে সকল দেবতাগণ আমার পুজো করেছে, কিন্তু এই মর্ত ধামে কোথায় কার বাড়িতে গেলে আমার চরণে পুজো হবে এই দুধগুলো করে বলে দিতে হবে। ও মা তাই নাকি? হ্যাঁ রে। বেশ তবে আমি বলছি আপনি স্মরণ করুন মা। তাই বল। এবার শোনো ওই দিলীপন গরি রাজা নামে জয় সিংহ গো
আপনি এই সিংহাসনে উপবেশন করুন, আমি আপনাকে সাজিয়ে দিচ্ছি মাগো। বেশ তাই দে, তোমায় সাজাই দিলাম গো, সাজাই দিলাম গো, পিঠা ব্রাহ্মণীর বেশে সাজাই দিলাম গো, পিঠা ব্রাহ্মণীর বেশে সাজাই দিলাম গো, আস্তে লাঠি সাদা ধুতি পরাই দিলাম গো, আস্তে লাঠি সাদা ধুতি পরাই দিলাম গো, দেখে আসুন মর্ত ভাঙ্গ সাজাই দিলাম গো, দেখে আসুন মর্ত ভাঙ্গ সাজাই দিলাম গো। তোর যুক্তি মতো চলে যাচ্ছে তাই মর্তধামে, এবার মন্দিরে ফিরে যা। তাই চল মাগো। ওই ব্রাহ্মণীরা বেশ মাতা, হাই গো বেশ মাতা, গৌরী মাতা খায়া। ব্রাহ্মণীরা বেশ মাতা, হাই গো বেশ মাতা, গৌরী মাতা খায়া। পাতিল মাথার কেশ, হাই গো মাথার কেশ, শঙ্খের বাজনা। ওই পরিধান কইল মাতা, হাই গো কইল মাতা, দিব তাকে শাড়ি। ওই বক্ষস্থলে ব্রাহ্মণীরা, হাই গো ব্রাহ্মণীরা, দুটি স্তন দোলে। তুমি ধরে বৈশের মাতা, হাই গো বৈশের মাতা, হাঁটু ধরে ওঠে। ধীরে ধীরে চলে যায়, হাই গো চলে যায়, নিব ফিরাদারে। ধীরে ধীরে চলে যায়, হাই গো চলে যায়, নিব ফিরাদারে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হে দেবাদিদেব মহাদেব, আজ বলি তোমার পাই আমি বিল্লপত্র দিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছি, কিন্তু কিন্তু বলে না প্রভু, আমি এমন একটি পাপ করেছি যে আজ অব্দি আমি আমার কোন রানীর গর্ভে আমি কোন সন্তান সন্ততি পেলাম না, যে আমার বর্তমানে আমার এই বিশাল রাজ সাম্রাজ্যকে রক্ষণাবেক্ষণ করবে। তাই তো একমাত্র শঙ্করের চরণে আমি মতি রেখেছি। ওগো শঙ্কর, তুমি আমার কৃপা করো, তুমি আমায় কৃপা করো। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, বলি জয় 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 প্রভু, ওরা ফিরি না তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ।
শঙ্কর, তুমি তো আমায় কৃপা করো শঙ্কর, তুমি আমায় কৃপা করো। আমি আমি এই চিন্তায় চঞ্চলিত হয়ে যাচ্ছি যে আমার অবর্তমানে আমার এই বিশাল রাজ সাম্রাজ্যকে কে বা রক্ষণাবেক্ষণ করবে। মহারাজ, আপনাকে বড় চিন্তিত দেখছি কেন মহারাজ? মন্ত্রী মশাই, আপনি তো সবই জানেন, আপনার অনুরোধে আমি পারপারি করে 7টি বিবাহ করেছি। তা তো করেছো, কিন্তু কিন্তু আজ অব্দি আমার কোন রানীর গর্ভে কোন সন্ততি না থাকায় আমি চিন্তায় পড়ে গেছি মন্ত্রী মশাই। মহারাজ আপনাকে কোনো চিন্তা করে কাজ নেই, আপনি ওই চিন্তামণির দিকে ভরসা করো, তিনি আপনার চিন্তা দূরীভূত করে দেবে। কি বললে মন্ত্রী মশাই? ওই জগৎ চিন্তামণির পরে আমি সকলে চিন্তা ছেড়ে দেব, উনি আমার চিন্তার অবসান করবি। হ্যাঁ মহারাজ, বেশ তাই হবে মন্ত্রী মশাই, আজ থেকেই আমি ওই তোমার জগৎ চিন্তামণির পরে সকল চিন্তা ছেড়ে দেব, দেখি কবে আমার চিন্তার অবসান করে। মহারাজ বৃদ্ধা ব্রাহ্মণী যেন আমাদের রাজপ্রাসাদের দিকে আসতে দেখছি। কি বললে মাগো? এক বিদ্যা ব্রাহ্মণী আসছে মন্ত্রী মশাই, এত বড় ভাগ্যের কথা। আপনি কাল বিলম্ব না করে একই বই বুড়িমাকে সসম্মানে আমার রাজ দরবারে নিয়েছো। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। এই বুড়িমা, মহারাজ তোমাকে রাজ দরবারে ডেকে পাঠিয়েছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে মা তুমি আমার রাজ দরবারে দাঁড়িয়ে আমার নামে জয়ধ্বনি করছো মাগো? ও বুড়িমা, আপনার চরণে এই হতভাগা রাজার শতকোটি প্রণাম মাগো। আমি একজন বৃদ্ধা ব্রাহ্মণী, তাই নাকি মাগো? পর্যটন করে আজ বড় বৃদ্ধা করেছি, তাই আমার গোবিন্দজির সেবা করার ক্ষমতা নেই, তাই প্রভুর সেবার জন্য আমি কিছু ভিক্ষা চাই মহারাজ। কি বললো মাগো? বহু তীর্থ পর্যটন করে আসিয়াছো আমার রাজ দরবারে গোবিন্দের সেবার লাগে কিঞ্চিত ভিক্ষার কারণে? হ্যাঁ মহারাজ, বলতে পারে মাগো কোন কোন তীর্থ ভ্রমণ করে আসিয়াছো আমার রাজ দরবারে? তাহলে বলছি শোনো রাজা। বলো মা বলো। পর্যটন করে এসেছি। আপনি কয়া গঙ্গা গোবর ফল প্রয়াগ মথুরা বৃন্দাবনী কানন্দি যমুনা হরিদ্বার এইসব তীর্থগুলোকে তুমি পায়ে হেঁটে ভ্রমণ করেছো? মহারাজ বেশ, এত বড় উত্তমের কথা। মন্ত্রী মশাই আদেশ করেন মহারাজ। এই বুড়িমাকে বসার জন্য আসন দাও, আমি রাজ অন্তর্মহল থেকে আসছি। ও বুড়িমা, আপনার গোবিন্দ সেবার জন্য আমি নিশ্চিত কিছু না কিছু এনে দেবো, কিন্তু ক্ষণের সময় তোমাকে অপেক্ষা করতে হবে। বেশ অপেক্ষা করবো। মন্ত্রী মশাই আদেশ
আপনাকে দান দিয়ে দেবে। বেশ, তাই চলো। তাই চলো। পাত্রমন্ত্রী গণ করিয়া যতন আসন আনিয়া দিল সেজে আসন আনিয়া দিল। পাত্রমন্ত্রী গণ করিয়া যতন আসন আনিয়া দিল সেজে আসন আনিয়া দিল। হর্ষিত হইয়া রঙা তুলিয়া নিজ নিকে তন গেল সেজে নিজ নিকে তন গেল। ভাবে প্রিয়া রঙ চাইরা কাহে বানি করা জানো সেজে কাহে বানি করা জানো। দিবারে বানানো দিনানা দিনানো জানা শিব সুভানো সেজে জানা শিব সুভানো। তারকা হইতে তারকা বানাতে চলিতে আমার সৌভাগ্য সেজে চলিতে আমার সৌভাগ্য। তারকা হইতে তারকা বানাতে চলিতে আমার সৌভাগ্য সেজে চলিতে আমার কোথায় রানীগণ? ওগো বড় রানী, ওকে মেছো রানী, সবাই তোমরা কোথায়? একে একে এসো। আমি রাজকার্য ছেড়ে অন্তর্মহলে চলে এসেছি জানো। আমাদের দেখছো না? ওগো রানীগণ, আমি তো সভা করে বসেছিলাম, কিন্তু দেখলাম রাজে দরবারে এক বৃদ্ধা ব্রাহ্মণী গমন করেছে। তাই নাকি? ওই বুড়িমা কি বলছি জানো তো? ওই বুড়িমা নাকি বহু তীর্থ পর্যটন করে বৃদ্ধ বয়সে আসিয়াছে আমার রাজের দরবারে গোবিন্দ সেবার লাগি কিঞ্চিত ভিক্ষার কারণে। তাই নাকি? ওগো রানীগণ, তোমরা মহারাজ, হ্যাঁ। এত চিন্তা করার কি আছে? আমাদের রাজ ভান্ডারে হীরা নীলা মণিমুক্তা সবই তো পরিপূর্ণ রয়েছে, তাই দিয়ে ব্রাহ্মণের মন সন্তুষ্ট করুন। বেশ, তাই হবে রানীগণে, তাই হবে। তাহলে এমন কিছু থালাই করে সাজিয়ে দিয়েছো যেটা উপরে বাড়ি চলেন তলে অর্পণ করে আমি তোমাদের সভাকার জন্য আশীর্বাদ চেয়ে নিতে পারি। বেশ, তাই নিয়ে আসছি মহারাজ। থালায় পুরিয়া মালিক লইয়া থালায় পুরিয়া মালিক লইয়া বলে নয় জানা তুমি গো
আমরা স্বর্ণ থালায় করে হীরা নিরালার মধ্যে দিয়ে সাজিয়ে দিয়েছি। ও রানীগণ, এই যে থালায় করে স্বর্ণ মণিমুক্তা দিয়ে সাজিয়ে দিয়েছো, এদের তো তুমি সুন্দর দেখাচ্ছে। এই কিছু স্বর্ণ মণিমুক্তা বুড়িমার চরিত্র অর্পণ করি আমি তোমাদের সমাকর জন্য আশীর্বাদ চেয়ে নেব। তাহলে তাহলে এখন তোমরা অন্তরালে যাও, আমি চললাম রাজ্য দরবারে। তাই চলো রানীগণ। অনেকক্ষণ হলো, মহারাজ সেই যে গেছে, এখনো পর্যন্ত আসছে না কেন? বুড়িমা এসেছে, ক্ষণের সময় বিলম্ব হয়েছে হয়তো, তার জন্য প্রার্থনা করি মাগো। ও বুড়িমা, আপনার গোবিন্দ সেবার জন্য মাগো আমি যত কিছু পেরেছি, কিন্তু স্বর্ণমণি মুক্তা এনেছি মাগো। এই হতভাগা রাজা হস্তে এই দান খেলা স্বীকার করি, তুমি আমায় আশীর্বাদ করো মাগো। মহারাজ, মহারাজ, হ্যাঁ মা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। কথা জিজ্ঞাসা করবে, বলো মা, কি বলতে চাইছো? আপনি দান নিয়ে এসেছেন, কিন্তু আপনার বাড়িতে কোনো পুত্র কন্যা তো দেখছি না। ও কথা ভুলবেন না মাগো, ও কথা ভুলবেন না। কেন জানো মাগো? কি হয়েছে রাজা? ভগবান, আমি এমনই হতভাগা রাজা, আমি এক নয়, আমি পরপরই করি সাথী বিবাহ করেছি মাগো, কিন্তু কিন্তু আজ আপনি আমার কোন রানীর গর্ভে আমার কোন সন্তান সন্ততি নেই। কি বললে বাবু? এমন চাললে কি পুত্র রাজার মুখ দর্শন করতে না? ঠাকুর, কি দারুণ পরীক্ষায় তুমি আমায় ফেলেছ। বুড়িমা, ওকে বুড়িমা বলতে পারো, এই ধরাধামের মাঝেই যে মায়েদের কোলে ছেলে মেয়ে পরিপূর্ণ রয়েছে, সে মায়ের বা কেমন গুণ, আর যে মায়ের কোলে কোন সন্তান সন্ততি নেই, তার বা কেমন গুণ রয়েছে বাবু? বলো বা বলো। বুড়িমা,
আমাকে যে কথা বলেছেন অক্ষরে অক্ষরে সত্য কথা মাগো, কিন্তু ওকে পরিবার যে ধরে বিধাতা আমার করে দেয়নি আপনার সম্মুখে আমি কেমন করে নিয়ে আসবো। তাই কি বলছি জানো মাগো, তোমার চরণ ধরে বিরতি করছি মাগো, এই হতভাগা রাজার হচ্ছে দান করে স্বীকার করি, তুমি আমায় আশীর্বাদ করো মাগো। আমি তো বলছি এই নিপুত্রের রাজা মান গ্রহণ করবো না। কি বললে তুমি? তবে আমার হস্তে দান গ্রহণ করবে না? আমি কিন্তু দান নিতে আসিনি। তবে তবে কিসের আশা আসিয়াছ আমার রাজ্য দরবারে? পুজো। তুমি জানো না এই রাজা জয়সিংহ একমাত্র দেবাদি দেবের সেবা ছাড়া অন্য কোনো দেবীর সেবা পুজো করে না, আর আসিয়াছ আমার হস্তে পুজোর আশা নয়ে। তুই আমার পূজা কর। শোনো, এই রাজার হস্তে কোনো দেবী তুমি পূজা গ্রহণ পাবে না। যে হস্তে পূজিয়াছি দেব সরবারে সে হস্তে না বুঝব ওই বৃদ্ধ ব্রাহ্মণে আর কি আছে? এই কুঠুল, এই বুড়ি মারা এত বড় স্পর্ধা আমার রাজপ্রাসাদ দাঁড়িয়ে আমায় হাটপুরা বলে গালাগাল করে। এখনই ওই বুড়ি মার খাত থাকা দিয়ে দূর করে আমার রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দে, আর দেবশ্রমে বলে দে এই নিয়ে যাও রাজা জয়সিংহের যোগ্য পুরস্কার। তুমি আমাদের মাকে অপমান করেছো, বেড়ে দাও বলছি, বেরিয়ে যাও।
মা যে সেই দিলীপ নগরে গেছে এখনো পর্যন্ত আসছে না। আমি একটু দেখি মা আসছে কিনা। কি মা, তুমি ফিরে এসেছো? ওরে সুলোচনা, তোর কথা মতো সেই দিলীপ নগরে রাজা জয়সিংহের বাড়িতে গিয়েছিলাম। সেখানে পূজা পাতা দূরের কথা, আমি অপমান হয়ে ফিরে এসেছি। তাহলে তো তোমার পুজো বেড়েছে। আমার কথা শুনে আমার সঙ্গে ঠাট্টা করছিস? ওগো মা, তোমার সঙ্গে ঠাট্টা করবো কেন? তবে যেখানে হয় সাজা সেখানে হয় পুজো। বল তো সুলোচনা, সেই রাজনের হাতে আমি কেমন করে পুজো পাবো? আর একবার যুক্তি বলে দে। বেশ মা, বল। ওই সুলোচনা বলে যদি, সুলোচনা বলে যদি, করে গো মাতা সঙ্গে আমি আড়ি আমি নিয়ে যাব না। এই শোন, সবাই মিলে অনেকদিন পরে তো আমরা স্নান করতে যাচ্ছি।
গান বল না তুই। গান বলবো? হ্যাঁ রে। আমি কি গান জানি দিদি? তুই জানিস না? একটু জানি। তা বল শুনি। তাহলে বলছি শোনো। বল। আজকে সবাই গানের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কাটবে প্রহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। আজকে সবাই ঘুরে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। হ্যাঁ দিদি তুমি ডাকো। আমি ডাকবো? বলি ও বিমলা, ওর কোন ডাকে ও দিদি শোনো শোনো আমাদেরই কথা শোনো, ওই তোমরা এমন করে ব্যস্ত হয়ে না, জলের পানি যাবো না বাঁচাতে না, ওই তোমরা এমন করে ব্যস্ত হয়ে না, জলের পানি
হয়েছে বলো? অনেকদিন পরে ওই মহারাজের যে মানস সরোবরটা হয়েছে সেইখানে আমরা স্নান করতে যাব। ওই যে তাই নাকি? হ্যাঁ রে। তা সেই জন্য আমায় ডেকেছো? হ্যাঁ দেখেছি। বলি দিদি আমি তো রেডি হয়ে এসেছি। তাই নাকি? এই দেখতে পাচ্ছ বলেছি সুন্দর করেছে। আমি যখন থেকে এসেছি বলি যে মাসিমা বসে আছে দেখো, আমি মাসিমাকে বলেছিলাম দেখো আমাকে একটু জল খেতে দেবে। মাসিমা কি বলেছিল জানো? কি বলেছিল? সকাল থেকে অনুষ্ঠান হচ্ছে, জল আনার লোক নেই, বলছে আমাদের বাড়িতে জল নেই। সেই জন্য আমি কি মনে করেছি জানো? কি মনে করেছি? এই কলসিটা নিয়ে সামনে যে মেলা হচ্ছে ওইখানে সব মাছ আছে, আমি জল আনতে চলে। ও দিদি কি হলো? আরে ঠাম্মা শুনে যা, তাহলে মানস সরোবরে যাব। ও দিদি আচ্ছা মানস সরোবরে গেলে কি হয় দিদি? কি হয়? আরে অনেক লাভ হয়। লাভটা কি রকম শুনি? কি রকম জানিস? আমাদের তো কারোর বাচ্চা বাচ্চা নেই, ওইখানে যদি স্নান করে মানত করা যায় না জড়া জড়া ছেলে হবে। ও দিদি তোমার মোটে হচ্ছে না, একবার জড়া জড়া বাচ্চা। আচ্ছা তুমি কি মানত করেছিলে? হ্যাঁ। আচ্ছা কি রকম মানত করেছিলে? কেমন করে মানত করেছিলাম বলে দেবো। আমি ভোর 4টার সময় উঠেছি, উঠে ওই মানস সরোবরে গেছি, যে স্নান করেছি, স্নান করে উঠে এসে যখন দেখি না কি করে মানত করবো কি দিয়ে, তাই ওখানে একটা ইটা পড়েছিল। তারপর কি করলে ইটা দেখি না একটা খড় দিয়ে ভালো করে বেঁধেছি, বেঁধে ওই মগ ডালে করে বেঁধে রেখেছি। কি বলবো দুঃখের কথা, মাস গেল, বছর গেল, দিন হয়ে গেল, সব আমার রাত ধারে ফুলেনি। ও দিদি আচ্ছা দেখো তোমার ফুলবে কেমন করে? বলি ইটার ভারে কি আর খড় থাকে? তুমি যা বেঁধে দিয়ে ঘুরে পড়েছো, ইটাও ছিঁড়ে পড়ে গেছে, তোমার মানত ওইখানে শেষ। তাহলে হয়নি না দিদি। করে হবে বল বল কিরকম করতে হয় জানো? কিরকম? আমি স্নান করিব গঙ্গা জলে, মানত করব দিদি সরোবরে। স্নান করিব গঙ্গা জলে, মানত করব দিদি সরোবরে। মানত করলে দিদি পূর্ণ হবে। মানত করলে দিদি পূর্ণ হবে। মানত করব দিদি সরোবরে। বলো ওইখানে তো স্নান করতে যেতে আমার একটা জায়গায় লক্ষ্য পড়ে গেল। আচ্ছা ওই যে সামনে পাকা ঘরটা না, হ্যাঁ ওই পাকা ঘরে না একটা কি সুন্দর কোকিল বসে রয়েছে। দেখি ওটা তো কোকিল নয়, ওটা ড্যামরা কাবা বসে আছে। ওটা একটা সুন্দর কোকিল রে। আচ্ছা দিদি আচ্ছা ওই কোকিলটা তোমায় কি বলছে? কোকিলটা কি বলছে? হ্যাঁ গো তাহলে বলছিস কোয়েল ছবিটাকে মন আমার উদাস হয়ে থাকে, দেখা জানা গো কারে মনটি আমার কেমন কেমন করে।
বলি ও বলি, আরে কি বলবি তো? কোকিলা খুব সুন্দর বলেছে, সত্যি বলছি। আর দেরি না করি যাই, চলো সেই সাড়ে ঘাটি। এমনি এমনি গেলে হবে না, অনেক দূর পথ। ওই তাহলে কেমন করে যাব? ওই না জ্যোতি এখন গান বল না। বলবো? হ্যাঁ। চল গো দিদি হেলে দুলে জলের ঘাটে যাই মোরা। চল গো দিদি হেলে দুলে জলের ঘাটে যাই মোরা। আমরা কি এসে গেছি? ও বিমলা বলো। আর একটুখানি পথ বাকি রয়েছে। আর একটুখানি পথ, তাহলে কেমন করে যাবো? ও বিমলা, তুই আজকের কিসের কলসিতে নিয়ে এসেছিস বল দেখি? আমি সোনার কলসি এনেছি। তার গুণাগুণটা বল দেখি। গুণাগুণ বলতে হবে? হ্যাঁ ঠিক আছে, বল। শোনো। পিতালির কলসি তোরি নয় যাই যমুনা, পিতালির কলসি তোরি নয়
মনে হচ্ছে আমরা এসে গেছি। এসে তো যখন গেছি তাহলে স্নান করবো। তার আগে বলো তুমি কি সামনে এনেছো? কেন বলবে কি আমি বলবো কেন? ও দিদি তুমি তো সবার বড়, বলো না দিদি। বলো বলো। চেষ্টি মাখা ঘিসারি। ও চেষ্টি ঘিসারি? আরে বড়ি চেষ্টি মাখা। আচ্ছা তোমাকে কি সামান দিয়েছি দিদি? আমার দিকে টাকা। এটা কি? এটা বুঝলি না? আরে 5 টাকা দাও। এই কড়া জলের মধ্যে দিলে ও দিদি বুঝতে পেরেছি, তাহলে তোমাকে সটা মাটি দিয়েছি। হ্যাঁ দিদি, ওই সটা মাটি কি খুব উপকারে লাগে জানো রে? ওটা কিরকম ব্যবহার করতে জানো? না না ও বলছি শোনো, ওই দিদি এক কড়া গরম জলে ওই সটা মাটিটা দিয়ে দিবি। জলটা যখন টকবক টকবক করে ফুটবে, ওই গরম জলে দিদি গো তুমি ডুববে আর ডুববে আর ও আগে ভালো ঠান্ডা করছি, মুরগির মতো খালপাস হয়ে যাবে। ও দিদি দাদা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তাহলে ওটা নেবে না? না না না, আমাকে তো সাবানের কথা শুনলি, তুই কি সাবান এনেছিস? এবার বল। ও দিদি দেখো আমি না সাবান আনতেই ভুলে গেছি। সত্যি সত্যি বলছি। ও দিদি তাহলে আমরা সবাই মিলে স্নান করি। তাহলে দিদি হ্যাঁ আচ্ছা তোমার স্নান করা হয়ে গেছে? কিন্তু আমার এখনো স্নান করা হয়নি দিদি। হয়নি? ও দিদি কি করে হয় বলো? তোমার দিদি 7টা কলসি, আমি অতক্ষণ কলসি মানছিলাম গো। আচ্ছা আমি দাঁড়াচ্ছি মান। ও দিদি কি হলো? মাঞ্জা হয়ে গেছে, আমার স্নান করতে একটু দেরি হবে। আমি কি বলছি জানো? বল বল বল। তুমি একটু এগিয়ে যাও, আমি একটু পরেই যাচ্ছি। না না না, ও তো আগে চ্যাংলা বাচ্চা কেটলি বার করে নেবে। ও দিদি কেটলি বার করে নেবে? বলো কেটলি নয়, বলো কিডনি। কিডনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ও দিদি ওই জিনিসটা কেউ বার করবে না, আমার জিনিস আমার কাছেই থাকবে, তুমি বাড়ি ফিরে যাও। দিদি সাবধানে আসিস কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাড়ি আসিস। ওই জল নয় ছাড়ো রানী নিজ ঘরে গেল
বসে রয়েছো? আমি একজন বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ রে মা। তবে এখানে কেন বসে রয়েছো মা? আচ্ছা বলতো, তোর নামটি কি? আমার নাম বিমলা সুন্দরী মা। ও বিমলা সুন্দরী? হ্যাঁ গো মা। ওরে মা, আমি যে তোর জন্যই বসে রয়েছি। ও আমার জন্য বসে রয়েছো? হ্যাঁ। বলো আমার জন্য কেন বসে রয়েছো? আমি তোরে বর দেবো বলে বসে রয়েছি। বলি মা, তুমি আমায় হাসালে। আমার বর সেই রাজবাড়িতে বসে রয়েছে। তুমি আমায় কি বর দেবে বলো তো? না, সে বর নয়। তাহলে আমি তোরে পুত্র সন্তান দেব। এ কি বলছো তুমি? এ কি বলছো তুমি? তুমি ঠিক কোথায় তোমার বাড়ি? আমি তো কিছুই জানি না। তুমি এসে বলছো তুমি নাকি আমায় পক্ষের বর দিবি। তবে তোমার শর্ত পরিচয় দাও মা। তুমি কে এসেছো? তোমার শর্ত পরিচয় দাও। আমার পরিচয় হলো আমি মা ষষ্ঠী। মা গো, পায়ে ধরি ওগো জননী। ওই পুত্রের বর তুমি আমায় দেখাও মা, তুমি আমায় দাও। ওরে ওরে বিমলা, ও আমি তোর বর দিয়ে যাবো। তার আগে তুই আমায় কথা দে, ওখান থেকে স্নান সেরে বাড়ি গিয়ে আমার নামে ঘর স্থাপিত করে যদি ষোড়শ প্রকারে পুজো করিস, তাহলে দেখবি আমার পরে তোর গর্ভে 7টি সন্তান হবে। ওগো মা, আমি তোমায় এই মানস সরোবরে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি জননী। তোমার বাড়ি আমি যদি 7টি পুত্রের জননী হতে পারি, এখান থেকে শানসিরি বাড়ি ফিরে গিয়ে তোমার নামে ঘর স্থাপিত করে তোমার জন্য 10 বছরে পুজো করবো মাগো। তবে যাওয়ার সময় এই দাসীকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করে যাও মা, প্রাণ ভরে আশীর্বাদ করে যাও। ওরে বিমলা, আমি তোর প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছি। আমার ঘরে তোর গর্ভে 7টি সন্তান হবে, হবে, তুমি যেখানেই থাকো না কেন, এই দাসের ডাকে সবসময় সারা দিও মাগো। কোনদিন এই দাসের চরণ ছাড়া করো না মাগো, চরণ ছাড়া করো না। যেন ঠাই পাই চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব।
আজকে আমার কুঞ্জটা আমি খুব সুন্দর করে সাজিয়েছি, কিন্তু মহারাজ আমার কুটিরে আসার কথা ছিল, কিন্তু এখন বুঝতে আসছি না এখন আমি কি করে ভেবেই তো পারছি না। ওগো বিমলা, আমি এসেছি। ও এসে গেছো? হ্যাঁ, আজকে তুমি কক্ষখানা সুন্দর করে সাজিয়েছো। কত সুন্দর করে হ্যাঁ, সুন্দর করে সাজিয়েছো। আজ তোমাকে দেখতেও অপরূপ সুন্দর দেখাচ্ছে। ও তাই নাকি? দেখো, আর বারবার আমার সেই দিনটার কথা মনে পড়ছে। সেই দিনটার কথা? হ্যাঁ, কোন দিনটা দেবো জানো তো? দিনটা ওই যে দিনকে আমি তোমাকে বিয়ে করে নিয়েছিলাম, বাসর ঘরে যে গানখানা গিয়েছিলে, সেই গানটা আজ একটু গিয়ে আমাকে শোনাও। আচ্ছা, তোমাকে তো গান শোনাবো, হ্যাঁ। কিন্তু তার আগে তোমার সঙ্গে একটা কথা আছে। কি কথা রয়েছে বলো? আজকে হ্যাঁ। তোমাকে আমার কুটিরে কিন্তু থাকতে হবে। তাই নাকি? হ্যাঁ। কেন বিমলা, এর কারণ কিছু রয়েছে? এর কারণ রয়েছে, হ্যাঁ। তুমি বড়দি মেয়েদি সেই দিন কারণ কুটিরে যেতে পারবে না। ও তাই নাকি? হ্যাঁ। তার মানে নিশ্চয়ই কিছু খাস রয়েছে। না না, আজকে আমার কুটিরে থাকতে হবে। সে তো থাকবো। তাই কি বলছি জানো? হ্যাঁ। ওগো তুমি আর আমি বিমলা, দুজনে মিলে কত যে স্বপ্ন মোরা দেখেছি, জানি না কখন আনব না মন, তোমায় আমি ভালোবেসেছি। এই তুমি আর আমি